السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা বাবু মা জাআ ফি খিজাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে খিজাব ব্যবহার করা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা হাদিসটা পড়ছি। أبيه قال حدثنا أحمد بن منيع قال حدثنا حسين قال حدثنا عبد الملك بن عمير عن إياد بن لقيط قال أخبرني أبو رمسة قال أتيت رسول الله صلى الله عليه وسلم مع ابن لي فقال ابنك هذا فقلت نعم أشهد به قال لا يجني عليك ولا يجني عليه قال ورأيت الشيب أحمرا। হযরত রিমসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইবনে লি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার ছেলেকে নিয়ে আসলাম। ফাকালা ইবনুকা হাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ছেলে কি তোমার? ফাকুলতু নাম, আমি বললাম যে হ্যাঁ এ ছেলে, জি হ্যাঁ এ ছেলে আমার। আশহাদু বিহি, আপনি এ ব্যাপারে সাক্ষী থাকেন। আমি রসুলকে বললাম আপনি এ ব্যাপারে কি সাক্ষী থাকেন। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়াজনি আলাইকা, যে তার কর্ম বা তার যে অপরাধ, এই অপরাধের কারণে এই অপরাধের তোমার উপরে বর্তাবে না। ওয়ালা ইয়াজনি আলাইহি, এবং তোমার অপরাধও তার উপরে বর্তাবে না। অর্থাৎ সে যে অপরাধ করবে, সে যে অন্যায় করবে সেটা তার উপরে বর্তাবে, আর তুমি যেটা করবে সেটা তোমার উপরে, তারটা তার কাছে, তোমারটা তোমার কাছে। ক্বালা আরাআইতু শাইবা আহমারা, তো এরপর বলেন যে আমি সে সময় রাসূলের চুল লাল দেখেছি। শাইবা আহমার, রাসূলের চুল লাল দেখেছি। তো এখানে লক্ষণীয় বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় খিজামা ব্যবহার করছেন, এটা একটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কি করছেন? খিজামা ব্যবহার করছেন, তার চুল লাল দেখা গেছে। রুমাইসা রাদিয়াল্লাহু আনহা তার সন্তানকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাক্ষী বানাচ্ছিলেন, যখন সাক্ষী বানাচ্ছেন তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন কি যে তুমিও তার অপরাধের ফল ভোগ করবে না, সেও তোমার অপরাধের ফল ভোগ করবে না। অর্থাৎ জাহিরি যুগে একটা নিয়ম ছিল, একটা প্রথা ছিল যে যদি কোনো সন্তান অপরাধ করতো, তাহলে সন্তানকে পাওয়া না যেত, তাহলে এই সন্তানের শাস্তি পিতাকে দেওয়া হতো। আবার পিতা যদি অন্যায় করতো, সে এরপরে যে পিতাকে পাওয়া না যেত, তাহলে এই শাস্তি সন্তানকে ভোগ করতে হতো। এই নিয়ম ছিল, কিন্তু ইসলাম এসে এই নিয়ম বাতিল করে দিয়েছে। জাহিরের যুগের এই নিয়ম বাতিল করে দিয়েছে, কারণ যে অন্যায় করবে শাস্তি তার উপরে হবে, যে অন্যায় করবে না তাকে শাস্তি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল যখন আল্লাহ রাসূল বলছেন যে সাক্ষী হওয়ার দরকার নেই, বা সাক্ষীর বানাতে চাচ্ছ যে সে অন্যায় করবে কিনা, বা এই ক্ষেত্রে বিষয় হলো যে সে অন্যায় করলে তার উপর, রাসূল বলছেন সে অন্যায় করলে তার উপর বর্তাবে, আর তুমি অন্যায় করলে তোমার উপরে, সুতরাং চিন্তা করার কোনো কারণ নাই।